হাড্ডিগুলো অত্যন্ত ফিরে দেন, জানাজা করুক, মা একটু দেখুক যে আমার সন্তানের লাশটা আমি দেখছি চোখের সামনে। 30 থেকে 35টা লাশ নিয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে কতটি লাশ তুলছে সরাসরি। ওরা বলে আর কি সকাল অব্দি বলছে 27 জন মারা গেছে। কেন 27 জন মারা যায়? সঠিক তথ্য আমি চাই। আমার ভাইরা কেন বললো আমার ক্যাম্পাসে এত খুন কেন? এটা তারা চায়। এবং এই নিয়ে গত দুদিন থেকে যে পরিমাণ বিতর্ক চলছে, বাচ্চাদের উদ্ধার কাজ নিয়ে যেই সমস্যাগুলো তৈরি হয়েছে, তাদের চিকিৎসা নিয়ে যে ধরনের জটিলতা তৈরি হয়েছে, সবাই সেখানে রাজনীতি করতে গেছে, সবাই সেলফি তুলতে গেছে, সবাই ভিডিও করতে গেছে, যে মানুষকে দেখাচ্ছে যে হ্যাঁ আমরা ওদের পাশে দাঁড়িয়েছি। ওনারা রাজনীতি করে মানলাম, এখন কি এটা করার টাইম ছিল? ওনারা সবাই মিলে একজনকে সিকিউরিটিতে 100 জন মিলে যাচ্ছে, ঢুকতে পারতেছ না। ওনাদের রাজনীতিটাকে আগে, ওনারা যদি রাজনীতিবিদ হতো ওনারা কিভাবে ঢুকতে পারতো? আপনারা কেন কিছু বলতেছেন না? ভাই আপনি ওদের পাশে কেন দাঁড়াচ্ছেন? ওদের পাশে দাঁড়াবে ডাক্তার, ওদের এখন দরকার চিকিৎসা, ওদের দরকার চিকিৎসার জন্য নিরিবিলি পরিবেশের দরকার। মানে ফিশ মার্কেট, মাছ বাজারের মতো ওই হট্টগোল পরিবেশ থাকলে সেখানে চিকিৎসার পরিবেশ কিন্তু থাকে না। আপনারা উদ্ধার কাজে গিয়েও জটলা করছেন রাজনীতির নেতারা, আপনারা হসপিটালে গিয়েও ঠিক সেম ঘটনাটা ঘটিয়েছেন, এমনকি লাশ নিয়ে করছেন ধূম্রজাল। ফলে ছাত্রদের মধ্যে একটা রোষের তৈরি হয়েছে এবং তারা এই প্রতিবাদ জানিয়েছে, তারা লাশের হিসাব চেয়েছে। এই নিয়ে তাদের সাথে বাকবিতণ্ডা। 2 উপদেষ্টাকে মাইলস্টোন কলেজের ভিতরে অবরুদ্ধ করে রেখেছে 9 ঘন্টা। এরপর একদল শিক্ষার্থী সচিবালয়ে এই হামলে পড়েছে, তাদেরকে সরকার কিন্তু ম্যানেজ করতে পারেনি। পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে গেছে এবং তাদের উপরে পুলিশ গুলি চালিয়েছে, লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে এবং বেদম পিটুনি পিটিয়েছে। কেন কেন পিটাবেন? আপনার কি স্বৈরাচার? আপনার কি ফ্যাসিবাদ? আগের সরকারকে বলছেন ফ্যাসিবাদ, তারা পিটাই, তারা নাকি ছাত্রদের উপরে জুলুম করেছে, ছাত্রদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। তো আপনারা কি করলেন? আপনারা কোনটা ন্যায় করলেন? আপনারা তো তাদেরকেও ছাড়িয়ে চলে গেছেন। ছোট্ট একটা ঘটনাটাকে আপনারা ম্যানেজ করে নিতে পারতেন। একটা দুর্ঘটনা তো হতেই পারে, পারে না? একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে না? একটা বাস অ্যাক্সিডেন্ট হতে পারে না? একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে না? পারে তো। যদি এটা পরিকল্পিত কিছু না হয়, এমনও তো অনেকে সন্দেহ করছেন পরিকল্পিত, তো আপনারা সেটাকে কন্ট্রোল করবার জন্য এত ভয়ঙ্করভাবে বল প্রয়োগের কি এমন প্রয়োজন ছিল? আমার এটা প্রশ্ন। আপনারা কি ফ্যাসিবাদী আচরণ করেননি? করেছেন তো। আপনারা তাদেরকে ম্যানেজ করতে পারেননি। জুলাই আগস্টের আন্দোলনে এই ছাত্রদেরকেই আপনারা ব্যবহার করেছেন। এদেরকে ব্যবহার করে তারা বুঝুক আর না বুঝুক, তারা তখন কিন্তু একটা সুন্দর দেশ গড়ে তোলবার জন্যই কিন্তু আপনাদের ডাকে সাড়া দিয়ে তারা আন্দোলনে নেমেছে এবং একটা সরকারের পতন ঘটিয়ে দিয়েছে এই তারাই। আর এখন যখন তারা ন্যায্য কোনো দাবি নিয়ে আসে, তখন আপনারা বলেন এরা ছাত্রলীগ, এখানে আওয়ামী লীগের ইন্ধন আছে, এইখানে ফ্যাসিবাদের দোসরের ইন্ধন আছে, এইসব বলে ওই নিরীহ ছাত্রদেরকেই উপরেই আপনারা স্টিম রোলার চালাচ্ছেন। কেন কেন চালাচ্ছেন? ওরা তো আপনাদেরই লোক। উপরেই আপনারা স্টিম রোলার চালাচ্ছেন। কেন কেন চালাচ্ছেন? ওরা তো আপনাদেরই লোক। এ পর্যন্ত যতগুলো প্রমাণ আমরা পেয়েছি যে সেখানে কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ কারো কোনো ইন্ধন ছিল, এমন কোনো প্রমাণ এ পর্যন্ত পাওয়া যায়নি।
আর তাদের ইন্ধন থাকবেই বা কেন? তারা তো দেশেই নেই। তারা এখন একরকম বলতে গেলে আপনাদের ভাষায় অস্তিত্বহীন। আর যদি ওরা থেকেই থাকে তাহলে বুঝতেই হবে যে তারা ঘুরে দাঁড়াচ্ছে এবং তারা কঠিনভাবে ফিরে আসছে এবং আপনাদের পায়ের তলার মাটিও তো রাখবে না। পরিস্থিতি তো সেটা। অথচ আমরা বিশ্লেষণ করে দেখেছি এই ছেলেরা জুলাই আগস্টের আন্দোলনে জীবন বাজি রেখে আপনাদের পক্ষ হয়ে লড়াই করেছে। আর ঠিক তাদেরকেই আপনারা এখন ব্ল্যাকমেইল করে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে বেদম পিটুনি পিটিয়েছেন। কয়েকটা ছেলে গুলি খেয়েছে, ওদের অনেকগুলো ভাষ্য আমি আর আমার এখানে পাশের ভিডিওতে আপনারা দেখবেন। আমি এটা সত্যি ঘটনা। ভিতরে একজন আমার আমার মানে আমার লগে একজন ছিল, তার দুজনের সামনে ও মারা গেছে। দুজন ছেলে মারা গেছে, দুজন ছেলে মারা গেছে, আর একজন মেয়ে যে মারা গেছে ও তো ভিতরেই আছে। ও মারা গেছে নাকি জীবিত আছে এটা আমরা সঠিক বলতে পারি না। বর্তমানে হচ্ছে আমরা যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবদের এদের হচ্ছে সবার পদত্যাগ চাচ্ছি। যে কিভাবে কি নির্মমভাবে এই ছাত্রদের উপরে, নিরীহ ছাত্রদের উপরে পিটিয়েছে। এরা তো শিশু, এরা 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 এখন জীবনকে গড়ে তোলার স্বপ্ন দেখে। এরা বড় হবে, এরাও একদিন রাষ্ট্রনায়ক হবে। কি শিক্ষা আমরা দিচ্ছি তাদেরকে? প্রিয় দর্শক, মূল বিষয় হচ্ছে কি, ক্ষমতায় যাবার জন্য এদেশের রাজনীতিবিদেরা রক্ত চায় এবং ওই রক্ত দিয়ে ক্ষমতায় গিয়ে যারা রক্ত দিয়েছে তাদেরকে ভুলে যায়। এই আমাদের প্রধান উপদেষ্টা শোক, এতগুলো নিষ্পাপ প্রাণ ঝরে গেল, আর তিনি কিভাবে হাসেন যেখানে পুরো রাষ্ট্র শোকে কাতর। 30 লাখ শহীদকে ভুলে গেছে। এই যে যারা ক্ষমতায় বসছে তারা 30 লাখ শহীদকে ভুলে গেছে, 71কে ভুলে গেছে, সব ছুঁড়ে ফেলে দিয়েছে, 71-এর সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলে দিয়েছে। কত বড় অকৃতজ্ঞ। আর 24 এই 24-এ যারা রক্ত দিয়েছে তাদেরকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যে কি পিটুনিটা পিটিয়েছে আপনারা দেখেন, পাশে যে ভিডিওগুলো চালানো হচ্ছে আপনারা সেটা একটু দেখেন, তারপর মন্তব্য করবেন আমি কি ঠিক বলেছি নাকি ঠিক বলিনি। প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াবো না, মন খুবই খারাপ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।